আমার জন্য এনেছো? সবই তোমার? কি ভাই, কি রে কি রে? এ ভাই, চল চল, গেট দে গেট দে, চল। তুই আর বসে পড়লি কেন? দেখ মুখটা কিরম করছে, দেখ। বাবার একটু ধর, আমি একটু ভিডিও করবো। নামা দাও নামা দাও। তো দেখো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এর আগেও একটা ঠাকুর দেখেছি, তোমরা তো দেখলে যে একটা মণ্ডপে আমাদের দেখা হয়ে গেল, এটা সেকেন্ড। তো আজকে বেরিয়েছি, তোমরাও তো অনেকটা বুঝতেই পেরেছো যে কেন এত রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। অ্যাকচুয়াল যে বললাম যে তোমাদের সাথে শেয়ার করব, সেটা এটাই বলার যে দেখো তোমাদের দাদাকে বা তোমাদের কাকুকে নিয়ে, মানে যে যেটাই তোমরা বলো, তো সেটাই বলছি যে হাজব্যান্ডকে নিয়ে একটু বেরিয়েছি ঠাকুর দেখতে। কারণ এত রাতে ছাড়া মানুষটাকে নিয়ে বীভৎস ভিড়ের মধ্যে বেরোনো যেত না। কারণ সন্ধ্যা থেকে 12টা অবধি যে পরিমাণে ভিড় হয়, তো অসুস্থ মানুষটাকে নিয়ে তো কোনোভাবেই বেরোতে পারতাম না। আর উনি যেতেও পারতো না, দেখতেও পারতো না। তাই একটা টোটো ঠিক করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তাই ওনাকে নিয়ে হাত ধরে নিয়ে আমি, মেয়ে আর এই সোনাভাই দেখো পিছনে দেখেছো টুকটুক করে যাচ্ছে। তো আমরা কিন্তু এটা আমাদের সেকেন্ড ঠাকুর। তো এই মণ্ডপটা কিন্তু বেশ এবার বেশি সুন্দর করেছে, খুবই ভালো করেছে, ভালোই করে। আমাদের এই কাছাকাছি দুটো তিনটে ঠাকুর ওনাকে দেখাবো, কারণ টোটো করে আমরা ওই জন্য এসেছি যে মানুষটাকে তিনটে ঠাকুরই মোটামুটি ভালোই হয়। তো সেখানে এর পরে যে ঠাকুরটা লাস্টে যেটা যাব, ওটা সবথেকে বেশি সুন্দর হয়। এবছর এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো দুটো তিনটে ঠাকুর ওনাকে দেখাবো, তিনটে ঠাকুর দেখিয়ে আমরা বাড়িতে যাব। তো আমার মনটা খুবই চটপট করছিল যে কতক্ষণে মানুষটাকে নিয়ে একটু বেরোবো, তবে মনের শান্তিটা পাবো যে আমি একদিন বেরিয়েছি, আমার মেয়ে একদিন বেরিয়েছে, প্রত্যেক বছর একসাথে আমরা সবাই মিলে বেরোই। তো এখানে দেখো কত সুন্দর, দেখো আমার সোনা ভাইটা কত খুশি হয়েছে, তোমরা একটু দেখো। এদিকে দেখো, চলো। কি ভাই, কি রে কি রে কি রে না? তো এই যে দেখো উপরে একদম পাখির মতো, মানে মনে হচ্ছে যেন সব পাখি ডাকছে, পাখির বাসা, পাখি এই সমস্ত করেছে। আর আমার সোনাভাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোন দিকে পাখি ডাকছে, কোথায় পাখি ডাকছে। তো ঠাকুরটা তো দেখলে কত সুন্দর, মণ্ডপটাও সুন্দরই করেছে, চারিদিকে পুরো ব্যাপারটা মানে খুবই সুন্দর হয়েছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি পাশের মণ্ডপে। আর প্রথমে তো দেখলে একটা মণ্ডপে দেখলাম। আর এই মণ্ডপটা সবথেকে ভালো করে আমাদের এই কাছে যতগুলো আছে, কারণ হাবড়াতে যারা আছো তারা তো জানোই প্রগতি সংঘটা অনেকটাই সুন্দর করে এই ঠাকুরটা। তো এখানে আমাদের একটা হলো উদয়ন সংঘ দেখলাম প্রথমে, সেকেন্ডটা দেখলাম সবুজ সংঘ, এটা হলো মানে তোমার প্রগতি সংঘ। তো এই তিনটে ঠাকুরই কিন্তু সুন্দর হয়। তো মানুষটাকে নিয়ে ওই যে দেখো আস্তে আস্তে, তবু কিন্তু হাত ধরে না, কত মনের জোর, মনের সাহস, আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো মেয়ের হাত ধরে যাচ্ছিল, তারপরে আমি হাত ধরলাম। তো দুজনে মিলেই নিয়ে যাচ্ছে কিছুটা কিছুটা করে, তারপরে আবার মাঝে মাঝে হাত ছেড়েও হাঁটছে। তো এরকম মনের অনেকটা জোরেই কিন্তু উনি চলছে। তো এইভাবে তো ওনাকে নিয়ে বেরিয়েছি অনেকটা রাত করে, তাই এতটা, এখনও দেখো অনেক লোকজনই কিন্তু আছে, কিন্তু ওই সন্ধ্যার থেকে 11টা 12টা অবধি বীভৎস ভিড়, মানে বেরোনোই যেত না ওনাকে নিয়ে। তো সেই জন্য আমরা এতটা রাত করে বেরোলাম, এটাই হচ্ছে কারণ যে এত রাতে কেন ঠাকুর দেখতে বেরিয়েছি। তো বললাম না তোমাদের সাথে, সেটাই শেয়ার করব। তো একটা চেয়ার দিয়েছি, বললাম এখানে একটু বসো। তো বেশ কিছু সময় কিন্তু আমরা বসেছি।
বসে দাঁড়িয়ে ফটো তুলে অনেকেই আছে, সবাই ফটো তুলছে। তো ঠাকুরটা অন্যান্য বছর আরও অনেক বড় করে, এবছরে ঠাকুরটা যদিও অতটা বড় হয়নি কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর করেছে। আর এখানে এবার একটু ইউনিক মতো করেছে, মানে সামনেটা দেখো ঢালু ঢালু, মানে এরকমভাবে করে মায়ের মুখটা এইভাবে দেখাচ্ছে। তো ভালোই করেছে, খুবই সুন্দর লাগছে আর একটু অন্যরকম করেছে। অন্য বছর আরও মানে আরও বেশি ভালো হয়, তো এবছরও ভালো হয়েছে। তো আমরা বসে বসে একটু দেখছি আর ফটো টটো তুলছি, কী করব বলো, এটাই লাস্ট। তো এই মণ্ডপ থেকেই সোজা আমরা বাড়ির দিকে যাব। সোনাভাইও খুব খুশি যে এত রাতে, আর আজকে দাদুর হাত ধরে দাদু দিদা সবাই যাচ্ছে। তারপরে তো আমরা কিন্তু দেখো এই মণ্ডপ থেকেও বেরিয়ে পড়েছি। তো মানুষটাকে হাত ধরে নিয়ে এখন আমি সোজা যাচ্ছি, টোটোতে উঠবো। তো এখন যে টোটোতে উঠে আমরা সোজা কিন্তু বাড়ির দিকেই যাব। তো আমার ভাই একটু আবার বলছে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। তো দেখা যাক, একটু সামনে রাস্তাটা পার হবো, রাস্তাটা পার হয়ে গিয়ে একটু আইসক্রিম নিতে হবে। তো এখন দেখো এসে পড়েছি, এখনও কিন্তু অনেক দোকানপাট মানে খোলাই আছে, আর লোকজন যদিও ওরকম নেই এখন, ওনাকে নিয়ে বেরোনোর মতোই লোকজন, সেজন্যই এসছি। তা আমুলের চকোবার আর ওনারও একটু মানে হাজব্যান্ডেরও একটু খেতে ইচ্ছা করছে, বুঝলাম। তো আমি বললাম ঠিক আছে নাও। তো এখান থেকে চকোবার, আমুল চকোবারটা নেই, অন্য একটা কী আছে, এটাও ভালো। তো মেয়ে বললো মা এটাও সুন্দর, ও ভালো বুঝবে, আমার মেয়ে সব, আমি একটু আবার এই সমস্ত অত বুঝিই বলতে পারবো না। তবে মনটা এতটাই খারাপ লাগছে, প্রত্যেক বছর একসাথে আমরা সবাই ঠাকুর দেখতে বেরোই, হাজব্যান্ড, আমি, মেয়ে, বিয়ান, আমরা সবাই কিন্তু যাই। তো এই বছর যে আমার সাথে এরকম হবে, মা যে আমার সাথে এরকম করবে, আর মানুষটাকে যে এইভাবে আমাকে নিয়ে আসতে হবে, সত্যি আমার ধারণার বাইরে, মানে আমি ভাবতে পারছি না যে এরকমটা কেন হলো আমার সাথে। তো যাই হোক, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়েও মানে খুশিতে থাকার চেষ্টা করি, আর মানুষটাকে নিয়ে একটু বেরিয়ে ওনাকেও খুশিতে একটু রাখতে পারি, ওনার মনটাও যাতে একটু ভালো থাকে, তাকেও একটু ভালো রাখবো, আমরাও ভালো থাকবো, সবাই ভালো যাতে আমরা থাকতে পারি, সেই চেষ্টাই করা। আর কি বলবো বলো। এটা কি আমার জন্য এনেছো ভাই? আমার জন্য এনেছো? হবে তোমার? এটা কিসের জুস, কিসের জুস? এটা কিসের জুস ভাই? গ্রিন কালার? তা গ্রিন কালার জুসটা কিসের? তো টোটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছেন। আমার সোনাভাই কি বলল শুনলে তো? চলে এলাম বাড়িতে, আর এখানে দেখো এসে সোনাভাই মামিকে ঠেলছে, ডিং ডং বাজাতে হবে। তো ডিং ডং মানে বেলটা বাজাবে, কিন্তু ভিতরে যে কেউ নেই সেটা আর বুঝতে পারছে না যে ডিং ডং বাজালে শুনবেটা কে। তো দাদুকে বলছে দাঁড়াও দাঁড়াও, দাদুকে ঠেলছে, ডিং ডংটা বাজায় তারপরে তো খুলবে। তো ওই দাদু আবার একটু ডিং ডং বাজিয়ে দিচ্ছে, আর একা একা দেখো সোজা চলে যাচ্ছে, কত সাহস, ভয় ডর কিছু নেই, সোজা চলে যাচ্ছে উপরে দিয়ে। তা আমরাও এখন চলে যাব গেটে তালা টালা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট আজকের মতো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা, বাই বাই।